প্রিয় বেগম লিখেছেন পুষ্পিতা প্রেমা। পর্ব ২। এমন একটা জ্যোৎস্না ভরা রাতে তার মাথাটা থাকার কথা ছিল স্বামীর বক্ষস্থলে। তার জীবনের মধুময় দিনগুলো আসার আগেই কেন অমাবস্যার রাত এসে জাপি নামায় সে জানে না। মায়ের প্রথম সন্তান সে। এমন এক পূর্ণিমার রাত্রিরে মায়ের কোল আলো করে জন্ম নেয় সে। তার জন্মে কেউ খুশি ছিল না। সবাই আশা করেছিল একটা পুত্র সন্তান। কারণ বাবা একজন অসুস্থ মানুষ, বুড়ো বয়সে বিয়ে করে তার মাকে। বাবার কিছু হয়ে গেলে মা সন্তানের মুখ চেয়ে থেকে যাবেন এই ভেবে পুত্র সন্তান আশা করেছিলেন সকলে। কিন্তু অপরূপার জন্মে সবাই অসন্তুষ্ট প্রকাশ করে, এমনকি জন্মদাত্রী মাও। একমাত্র দাদি জানি তাকে বুকে আগলে নেয়। তারপর বছর খানেকের মাথায় বাবা মারা যায় হৃদরোগে। মাকে বিয়ে দেওয়া হয় অন্যর্থ। দাদির কাছেই সস্নেহে লালিত হয় সে। দাদির চোখে অমূল্য রতন হলেও চাচা চাচিদের চোখে ছিল তার জন্য বঞ্চনা, তুচ্ছ তাচ্ছিল্য আর বঞ্চনা। কার গরুকে কে খড় দেয় তাদেরও অভাবের সংসার। তারপর দাদি মারা গেলেন, চাচার ঘরেই তার ঠাঁই হয়। তার বাবার সমুদয় সম্পত্তি তার 18 বছর হওয়ার পরপরই চাচা চাচি নিজেদের নামে লিখে নেয়ার চেষ্টা চালায়। সম্ভব হয় না। অপরূপা ততদিনে বসতে শিখেছে এদের সোজা রাখতে হলে সম্পত্তি ধরে রাখতেই হবে তাকে। পাড়া পড়শিরাও সাহস জুগিয়ে বলে, তুই কত সম্পত্তির মালিক জানিস? তোর দেখভাল করার জন্য তোর দাদিজান ওদের বাগের চাইতেও বেশি সম্পত্তি লিখে দিয়ে গেছে। অপরূপা সেই জোর দেখিয়ে টিকে থাকে চাচার সংসারে। তারপরও সারাদিন গাদার মতো খাটে, আর কপালে জোটে তিক্ত গালাগাল আর দুমুঠো ভাত। ছোটবেলায় মাকে একদিন চিঠি লিখেছিল সে। মা ফের চিঠি পাঠিয়েছিল। খুব খুশি হয়ে অপরূপা চিঠি খুলে পড়তেই অজরে কাঁদল। মা লিখেছে তার সংসার জীবনে অপরূপার কোনো ঠাঁই নেই। সে যেন মাকে ভুলে যায়। তার জন্য তিনি নিজের সংসারে আগুন ধরাতে পারবেন না। ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর আর পড়ালেখার কথা তুলতে পারে না অপরূপা। দাদি থাকলে কলেজে পড়ার কথা বলতে পারত। কলেজেও খুব কাছে না। দাদি থাকলে কলেজে পড়ার কথা বলতে পারত। কলেজও খুব কাছে না, অনেক দূরে। পড়াশোনার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে অপরূপা। বিয়ের সম্বন্ধ আসে রোজ। পাড়া পড়শিরা তার অভিভাবক। অপরূপা লোক সমাগমের আড়ালে থাকতে পছন্দ করে। মানুষকে সে ভয় পায়, মিশতে ভয় পায়। সে বিতু মেয়েটির ভালোবাসা মায়া মমতাহীন জীবনে একদিন বসন্ত আসে। এক বসন্ত বিকেলে তার বিষাদময় জীবনে আগমন ঘটে এক আগন্তুকের। জীবনের প্রতি তীব্র বিতৃষ্ণার মুখ তেতো হওয়া অপরূপাকে যে বাঁচার স্বপ্ন বুনতে শিখিয়েছে, সে কেন হুট করে তাদের জীবনের এমন পরিণয় লগ্নে এসে আড়াল হলো, অপরূপার সত্যিই জানা নেই। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয়। কেন সে একটুখানি সুখের দেখা পায় না? সুখ পাখি ধরা দেবে বলেও কেন ধরা দেয় না? এই মেয়ে চিরাদয় খাবে? অপরূপা চমকে ওঠে, চোখের জল লুকানোর চেষ্টা করে। অপরূপার সামনে এসে বসে শাহজাহান সাহেব। বলেন, আরে মেয়ে, কাঁদছো কেন? বরের জন্য? বরকে খুব ভালোবাসো বুঝি? অপরূপা ঠোঁট টিপে কেঁদে মাথার দোলায়। সে ভালোবাসা কি জানে না, তবে মানুষটার সাথে সে সংসার করার স্বপ্ন দেখেছিল। তাদের টিনের চালের একটা ঘর হবে, ঘরের সামনেই একটি পদ্ম পুকুর থাকবে। বৃষ্টির দিনে চালে পড়া বৃষ্টির শব্দ শুনতে শুনতে সে মানুষটার বুকে ঘুমাবে। পদ্ম পুকুরে সাম্পান নিয়ে ঘুরে বেড়াবে সকাল সন্ধ্যা। একসাথে রোদ্দুর গায়ে মাখবে, একসাথে ভিজবে। কত সুখময় মুহূর্ত হয়ে উঠত সেসব।
ওর সম্পর্কে কতটুকু জানো? অপরূপা কেঁদে ওঠে, বলে, যতটুকু জানলে একটা মেয়ে তার সাথে গড় করার স্বপ্ন দেখে ততটুকু। শাহজাহান সাহেব কি বলবেন খুঁজে পেলেন না। অপরূপার মাথায় হাত বুলিয়ে বলেন, কান্না থামাও, আমার সাথে সহজ হও, নাও চিরা দই খাও, পথে খাবো বলে নিয়েছি। আমি আবার খুব খাদ্য রসিক, তোমাকে নিয়ে বাড়ি ফিরে বেগমের হাতে বানানো মিষ্টি খাওয়াবো তোমার বিয়ে উপলক্ষে। মানুষটার কথায় অপরূপার ঠোঁটের কোণায় ঈষৎ হাসি দেখা মিললেও তা আবারও নিভে গেল। কেঁদো না, ব্যবসায়িক খাতিরে অনেক দূর পর্যন্ত আমার হাত রয়েছে। আমি তোমাকে তোমার স্বামীর কাছে ফিরিয়ে দেব, আমার উপর বিশ্বাস রাখো। স্বাভাবিক হওয়ার চেষ্টা করে চিরা দই মুখে দিয়ে অপরূপা জানতে চায়, আপনার বাড়িতে কে কে আছেন? সে এক বিশাল সাম্রাজ্য, আমার গেলেই দেখতে পাবে। চাঁদের আলোয় পানির ডুবডুবি আর খোলা আকাশ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল অপরূপা। চমকে উঠল শাহজাহান সাহেবের সাথে থাকা লোক লস্করের চেঁচামেচির আওয়াজে। আয়সা পড়ছি, এই ছেড়ি নাইমা পড়ো। এনক ঘুমাইছ? অনেক ঘুমাইছ, এখন সুন্দর কইরা কথা বল। কৃষ্ণ বর্ণের লোকটা লজ্জা পেয়ে মাথা চুলকে বলল, জি হুজুর, মাইয়াডারে নিয়া গেলে মা বেগমে কিছু কইব না? কোথাকার মাইয়া, চেনা নাই জানা নাই? তোদের মারে এই চিনছস? সে কুকুর বিড়ালরে পর্যন্ত আশ্রয় দেয়, তোরেও তো দিছে, মতিবানুরেও তো দিছে, এই মাইয়াডারও দিবে। বেশি পেঁচাল না পেরে এসব নামা। অপরূপা দুরু দুরু বকে চোখ বোলালো নদীর পাড়ে। অনেক লোকজন, তার মাঝে সে এক অজানা অপরিচিত মানবী। পুরুষের গম গম গলার স্বর তার ভয় বাড়িয়ে দিল। তীক্ষ্ণ চোখ মেলে সে দেখতে লাগলো তার স্বামী নামক পুরুষটি এখানে নেই তো। কি হলো নামো? শাহজাহান সাহেবের পিছু পিছু নিজের পুটলিটা সাথে নিয়ে কাঠের সিঁড়ি দিয়ে ট্রলার থেকে নামার সময় তার ছাবাবে পা পড়ায়, পেরেকে পা কেটে গেল তার। আত্মস্বরে ওমাগো বলে উঠতেই বাকিরা পিছু ফিরে তাকিয়ে বিরক্তি সূচক শব্দ করল। শাহজাহান সাহেব এগিয়ে এসে মেয়েটাকে তুললেন, রক্ত গড়াচ্ছে। উদ্বিগ্ন গলায় বললেন, অনেক রক্ত পড়ছে দেখি। এই কার কাছে পানি আছে? দ্রুত পানি আন। অপরূপাকে ধরে উনি তীরে নামালেন। মেয়েটার চোখ মুখ স্বাভাবিক হয়ে গিয়েছে, যেন কোনো ব্যথা নেই। ওনাকে অস্থির হতে দেখে অপরূপা নিজেকে সামলে বলল, সামান্য রক্ত, কিছু হবে না, আপনি অস্থির হবেন না। পানির বোতল নিয়ে এসে অপরূপাকে দিলেন উনি। অপরূপা ডগ ডগ করে পানি খেয়ে শাহজাহান সাহেবের পিছু পিছু হাঁটা ধরে। মালামাল বহন করা একটা লোক এসে অপরূপার পাশ ঘেঁষে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলে, হুজুর আপনি আগান, আমি এই ছেড়ির লগে আছি। অপরূপা লোকটার দিকে তাকিয়ে কড়া চোখে তাকায়। লোকটার হাসি কপট চেহারা মুহূর্তেই মলিন হয়ে আসে। খানিকক্ষণের জন্য হলেও ভীতু হয়, তারপর ভাবে হুজুরের আশ্রিত হয়ে যাচ্ছে, তাও তেজ কেমন সুযোগ পেলেই এর তেজ বাইর কইরা আনবে সে। অপরূপাকে দাদি বলেছিলেন সব সময় শক্ত থাকতে, যাতে তাকে কেউ ভীতু না ভাবে। সে শক্ত থাকবে ভাবে, কিন্তু পরক্ষণে মনটা তার দুর্বল হয়ে পড়ে। সে কান্না চেপে রাখতে পারে না। দুর্বল্য আপনি প্রকাশ পেয়ে যায়। অজানা পিতৃতুল্য একজন মানুষকে ভরসা করে অপরূপায় এগোতে লাগলো সামনের দিকে। জানা নেই
এরপর কি হবে? কতদিনই বা আশ্রিতা হয়ে এই মানুষটার বাড়িতে থাকবে সে? অপরূপা ভাবতে ভাবতে সবার সাথে সাথে পৌঁছে যায় একটি প্রকাণ্ড বাড়ির সামনে। উঁচু প্রাচীর দিয়ে ঘেরা সাবেকি বাড়িটি ঘন সবুজ গাছগাছালি আর লতাগুলো আচ্ছাদিত। বাড়ির ভেতর থেকে কাজের লোকগুলো ছুটে এসে হাতাহাতি করে মালামাল আর জিনিসপত্রগুলো নিয়ে বাড়িতে ঢোকে। মুখে মুখে ছড়িয়ে যায় এক বধূ এসেছে বড়বাবুর সাথে। মেয়ে মহিলারা দরজার দোরগোড়ায় এসে দাঁড়ায়। হতবাক হয়ে তাকিয়ে দেখে অপরূপাকে। এত গভীর রাতে এক দৃষ্টিনন্দন সুন্দরী কন্যা নিয়ে হাজির ষাটদব্দ বয়সের মানুষটা। ফিসফিসানি শুরু হতে হতে অন্দরমহল পর্যন্ত গড়ায়। শাহজাহান সাহেবের স্ত্রী বেগম খোদেজা চেঁচায় আর বিলাপ করতে থাকে, এই বয়সে এসে এমন দিন দেখতে হলো। হে পরওয়ারদিগার, তুমি আমায় তুলে নিলে না কেন? সবাই অপরূপাকে দেখতে ব্যস্ত। অপরূপা তখন মুগ্ধ চোখে বাড়িটির আনাচে কানাচে দেখতে থাকে। এ যেন এক রহস্যপুরী।